হ্যালো বন্ধুরা, আজ আমি করব চালতার আচার। তো তার জন্য দেখো আমি একটা চালতা নিয়েছি। তো চালতাটাকে ভালো করে ধুয়ে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ। তারপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা গরম করে নেব, খুব বেশি গরম না, হালকা একটু হলেই হবে। জলটা হালকা গরম হয়ে গেছে, দেখো ভাপ উঠছে। তারপর আমি দিয়ে দেব হলুদ আর লবণ। আমি খুব অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমার একটা চালতা, তাই জন্য। তারপর আমি চালতাটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। চালতাটা নেড়ে চেড়ে অর্ধেক সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ না, অর্ধেক সেদ্ধ হলেই হবে। ঢাকনা দিয়ে চেপে দিলাম। আমার চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাকনা দিয়ে সব চালতাগুলোকে তুলে নেব। আমি চালতাগুলোকে তুলে নিয়েছি। আমি হালকা সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করিনি। এই যে দেখো, হালকা হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা এখানে মৌরিকে যদি খেতে চান তাহলে দিতে পারেন, আমি এখানে মৌরি ব্যবহার করিনি। ভাজা হয়ে গেছে। গোটা মশলাগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর সব চালতাগুলোকে এভাবে আমি একটা একটা করে থেতলে নেব। আমি মশলাটা বাটার পর কিন্তু শিলটা ধুইনি, তো তাই চালতার উপরে মশলাগুলো লেগে আছে। ঠিক এভাবেই সব চালতাগুলোকে থেতলে নিতে হবে। আমি সব চালতাগুলোকে থেতলে নিয়েছি, ঠিক এভাবেই সব চালতাগুলোকে থেতলে নিতে হবে। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম থেতলে রাখা চালতাগুলো। চালতাগুলো ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে, যেন একটুকু জল না থাকে। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। চালতাটা তেলের সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো গুড়। আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম দেবেন। গুড়টা দেওয়ার পর নাড়তে হবে, নাড়াটা বন্ধ করলে হবে না, কারণ গুড়টা কড়াইয়ে পুড়ে যেতে পারে।
গুড়টা কিন্তু সব গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। গুড় থেকে কিন্তু জলও বেরিয়েছে অনেক। আচারটা কিন্তু আমাদেরকে এভাবেই নাড়তে নাড়তে ড্রাই করে নিতে হবে। আমার আচারটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সেই গুঁড়িয়ে রাখা মশলাটা, আবারও নেড়ে নেব। নাড়তে নাড়তে এভাবেই কিন্তু ড্রাই করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, তাহলে ধরে যেতে পারে। আমার আচার একদম তৈরি। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার টক ঝাল মিষ্টি চালদার আচার একদম খাওয়ার জন্য তৈরি।